যেমন আই ওয়াজ সারপ্রাইজ, এবার 18 লক্ষ লোক বোধহয় ট্যাক্স রিটার্ন দিয়েছে ঈদে, প্রায় 70% লোকের জিরো ট্যাক্স। ক্যান ইউ ইমাজিন? 100 জনের মধ্যে 70 জনকে ট্যাক্স দেয় না। কোথাও শুনেছেন যে কারো ইনকাম 25,000 টাকার বেশি? সবার নাকি 25,000 টাকার কম। এটা রিক্সারও তো 25,000 টাকার বেশি আয় করে, রিক্সাকে আমি ট্যাক্সেবল হিসেবে ধরছি না। অর্থাৎ এইরকম যদি হিসাব দেয় এবং ব্যবসায়ীরা যদি কোটি কোটি টাকার বদলে যদি বলে আমার এত লক্ষ টাকা মাত্র বিক্রি হয়েছে, সে তো ঠিক না। অতএব এই হিসাবগুলো ঠিকভাবে দেয়, এটার একটা দায়িত্ব কিন্তু যারা অ্যাকাউন্টেন্ট এদের ফার্মের, এটা আর সেই সংস্থারও দরকার। আমরা ইন্টারিম গভর্নমেন্ট আর বেশি দিন নাই, তাই না? আর হয়তো 7-8 মাস। আমি সিরিয়াস, চিফ অ্যাডভাইজার সিরিয়াস যে কতগুলো একটু বেসিক রিফর্ম করতে, লং টার্ম বা মিডিয়াম রিফর্ম করবো না, কিন্তু যেই কটা ধরেছি সেটা আমরা দেখি, আমি চেষ্টা করবো এটাকে ইমপ্লিমেন্ট করতে। অনেক বাধা বিপত্তি আসছে, অনেক রকম ব্যাপার স্যাপার, সেটা আপনারা সবাই বাইরে হয়তো বুঝতে পারবেন না, কিন্তু আমরা চেষ্টা করছি সেগুলো করতে। এইদিকে কিন্তু আমি বলি আমাদের যারা ইন্টারিম কোম্পানি যারা আছে, আমরা এবং যারা কর্মকর্তা আছে তারা, ব্যবসায়ীরা কিন্তু সবাই আমাদেরকে বলতে এগুলো করে। আর বিশেষ করে বিদেশি যারা আমাদের দাতা সংস্থা আছে বা যারা লেন্ডার আছে, they are giving very good support, এবং এটা ফর রিজন দ্যাট এই যে রিফর্মগুলি করছে এটা কিন্তু আমাদের নিজস্ব তাগিদে এবং নিজের জন্য। অনেকে বলে IMF বলেছে দেখি এই অর্থ উপদেষ্টা এটা করেছেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেছে। ওয়ার্ল্ড ব্যাংক যদি বলে যদি দূষিত পানি খেও না, সেটা ওয়ার্ল্ড ব্যাংক, আমিও খাবো না, তাতে ওয়ার্ল্ড ব্যাংকের দোষ হলো নাকি আমি এটা খাবো না? অর্থাৎ ভালো জিনিসে যদি ওয়ার্ল্ড ব্যাংক বা IMF বলে থাকে তোমরা যেটা করছো, অফকোর্স তারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিচ্ছে, হেল্প দিচ্ছে, দ্যাট ইজ অলসো ভেরি গুড কন্ট্রিবিউশন। এটা থাকলেই কিন্তু আমরা এগিয়ে যেতে, আর সবশেষে আপনাদের সহযোগিতা সবার জন্য পাবো।